নমস্কার বন্ধুরা, মা মনসা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি টিনা সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে নিন, তারা ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন। ইউটিউবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আগে যে ভিডিওগুলি আপলোড করব সর্বপ্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে নিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করো, আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করো। বন্ধুরা, আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি হলো কাঁচা আমের ফুটি। আপনারা কে কে কাঁচা আমের ফুটি বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্টে বলতে ভুলবেন না। আজকে আমি গড়ে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটি কাঁচা আমের ফুটি রেসিপি শেয়ার করব। তাহলে বন্ধুরা আমার সাথে থাকবেন, আমার এই ভিডিওটি স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটি দেখবেন। আজকে আমি কিভাবে এই কাঁচা আমের ফুটি তৈরি করব। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্রায় 8টি আম নিয়েছি। এই আমগুলি আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। এখন আমি এগুলি খোসা ছাড়াবো। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এই আমের ফুটিটি তৈরি করার জন্য। এখন আমি একটি চাকুর সাহায্যে এইভাবে আমের খোসাগুলি ভালো করে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটিও ব্যবহার করতে পারেন। এখানে আমি চাকু দিয়ে এইভাবে সব আমের খোসাগুলি একে একে ছাড়িয়ে নেব। এখানে আমি প্রায় 2টি আমের খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি একে একে সব আমগুলি কেটে নেব। এইভাবে সর্বপ্রথমে এক সাইড কেটে নেব, তারপরে টুকরো করে নেব আর এই আমের ভিতরে বিচিটি ফেলে দেব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন, তবে যেভাবেও কাটবেন না কেন এই আমটি কিন্তু গলে যাবে। এখানে আমি আমার সাইজ অনুযায়ী এইভাবে আমটি চাকুর সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। আমি সব আমগুলি এইভাবে কেটে আবার 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি গ্যাস ধরে কড়াইটি বসিয়ে নিয়েছি। সর্বপ্রথমে আমি সব আমগুলি এইভাবে কড়াইতে দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব এতে নুন। নুন দেওয়ার আগে এখানে আমি বলে দিচ্ছি এখানে উপকরণ কী কী নিলাম। সামান্য নুন, আস্ত জিরা, কালি জিরা আর নিয়েছি আমার স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো সব নিয়ে নেবেন। এখন আমি একটু এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। তারপরে আমি দিয়ে দেব এতে নুন। নুনটা দিয়ে দেব কারণ এই আমটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 3 মিনিটের মতো। আবারও এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 3 মিনিটের মতো। প্রায় 3 মিনিটের পর আমি ঢাকাটি সরিয়ে নিলাম। দেখে নিলাম যে আমগুলি ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। একটু নাড়াচাড়া করে দেখলাম যে আমগুলি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তবে আমি এতে দিয়ে দেব চিনি। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আমের থেকে সব রসগুলি বের হয়েছে। তারপরে আমিও আবারও একটু নাড়াচাড়া করব। এখানে আমি এই আমটি ভালো করে সিদ্ধ করার জন্য একটি ঘুটনি নিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মিলিয়ে নেব। তাতে কি হবে, এই আমগুলি ভালো করে মিলিয়ে যাবে। তারপরে আমি এতে সামান্য ফুড কালার অ্যাড করব। আপনারা চাইলেও দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আপনারা আপনাদের চাহিদা মতো এই ফুটিটি তৈরি করতে পারেন। ফুড কালার দিয়ে প্রায় 1 মিনিটের মতো এইভাবে আমি নাড়তে থাকবো। তারপরে আমি নামিয়ে নেব। নিলাম। কড়াইতে তেল দিয়ে সামান্য জিরা আর কালো জিরা দিয়ে দিলাম। একটু সময় নাড়াচাড়া করে আমি এতে আবার দিয়ে দেব এই আমের পেস্টটা। দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করব প্রায় 1 মিনিটের মতো। এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি নামিয়ে নেব আর ঠান্ডা করে নিয়ে নেব। তারপরে আমি তৈরি করে নেব এই ফুটিটি। এই ফুটিটি তৈরি করার জন্য এখানে আমি 2টি থাল নিয়েছি। থালের মধ্যে সর্বপ্রথমে সামান্য তেল দিয়ে দেব আর হাত দিয়ে ভালো করে থালের চারিপাশে লাগিয়ে নেব। তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে এই ফুটিটি তৈরি করার জন্য স্টিলের তারও ব্যবহার করবেন। তবে কি হবে, এই ফুটিটি ভালো মতো শুকিয়ে যাবে এবং উঠিও যাবে। আমি এইভাবে খুন্তি দিয়ে একদম হালকা হাতে এইভাবে চারিপাশে আমের পেস্টটি লাগিয়ে নেব। আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন, তবে খুন্তি দিয়ে করলে ভালো হবে। আর বন্ধুরা, এই ফুটিটি যত পাতলা হবে খেতে কিন্তু অত ভালো হবে। ট্রাই করবেন পাতলা করে তৈরি করার জন্য।
আর বন্ধুরা, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি কাঁচা আমের জেলি রেসিপি দেখতে চান, তাহলে আমি আপনাদের সাথে নিশ্চয়ই ট্রাই করব এই কাঁচা আমের জেলি রেসিপিটি তৈরি করার জন্য। এইভাবে করে আমি একটি তাল তৈরি করে নিলাম। তারপরে আমি প্রায় একদিনের মতো রোদ্রে দিয়ে দিই। বন্ধুরা, আমার মা কিন্তু আমি যখন রেসিপি করি আমার অনেক হেল্প করেন। আর বন্ধুরা, আমি যে রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করি সব কিন্তু আমার মায়ের শেখা। এখানে আমার মা আমাকে একটু হেল্প করছেন, রোদে দিয়ে দিচ্ছেন এই ফুটিগুলি। প্রায় একদিন পর আমি দেখে নেব যে ফুটিগুলি শুকিয়েছে। প্রায় একদিন পর আমি ফুটিটি দেখলাম ভালো মতো শুকিয়ে গেল। এখন আমি এই ফুটিটি তাল থেকে উঠিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন হালকা হাতেই ফুটিটি তোলার জন্য। এখানে আমি সর্বপ্রথমে সাইডের অংশগুলি উঠিয়ে নিলাম, তারপরে আমি ফুটিটি উঠিয়ে নেব। নিয়ে আমি এই ফুটিটি আমি টুকরো টুকরো করে নেব। আপনারা চাইলে এইভাবে রেখে দিতে পারেন, তবে আমি একটু ডেকোরেটের জন্য এখানে আমি এই ফুটিটি টুকরো করব। এখানে আমি একটি ছুরি নিয়েছি, আর এইভাবে ছুরির সাইজে এইভাবে টুকরো টুকরো করে নেব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। এখানে আমি আমার সাইজ অনুযায়ী এই ফুটিটি টুকরো করে নেব। এইভাবে একে একে আমি সব টুকরো করে নিয়ে নিলাম। তারপরে আমি হাত দিয়ে বলে বলে এইভাবে তুলিয়ে নেব। এইভাবে করে রাখলে প্রায় অনেক দিন আপনারা খেতে পারেন। এইভাবে করে আমি বলে নিলাম। এখন আমি আরেকটি এইভাবে করে নেব। বন্ধুরা, এই কাঁচা আমের কিন্তু অনেক ধরনের রেসিপি হয়। আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। এইভাবে করে আমি সব একে একে তৈরি করে নিয়ে নিলাম। অনেক দারুণ লাগে এই কাঁচা আমের ফুটি খেতে। কম সময় আর কম উপকরণে কিন্তু এই কাঁচা আমের ফুটিটি তৈরি হয়ে যায়। আপনারা কিন্তু এই কাঁচা আমের ফুটি ঘরে বানিয়ে রাখতে পারেন এবং এই কাঁচা আমের ফুটি দিয়ে টকও তৈরি করতে পারেন। খেতে অসাধারণ লাগে বন্ধুরা, কি বলবো। তাহলে আপনারা তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি করে নেন, কারণ এখন হচ্ছে কাঁচা আমের সিজন। যে কোনো বাজারে এবং আপনাদের যদি ঘরে কাঁচা আম থাকে তাহলে এই রেসিপিটি তৈরি করেন, আর অনেক দিন স্টোর করে এই কাঁচা আমের রেসিপি খেয়ে দেখেন, অসাধারণ লাগবে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগিয়েছে বন্ধুরা, সেটা কিন্তু আমাকে কমেন্টে বলতে ভুলবেন না। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসবো একটি রান্নার নতুন ফ্রেশ ভিডিও নিয়ে।